জয় হিন্দ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদাত একাডেমি লার্নিং প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে রিজনিং, জিআই, তাই তো? তো তোমরা প্রত্যেকে যত তাড়াতাড়ি পারবে আজকে ক্লাসে জয়েন হয়ে যাও। ওকে, তো তোমরা প্রত্যেকেই জানো রিজনিং ব্যাপারটা হচ্ছে একটু লজিক্যালি তোমাদেরকে ভাবতে হবে, তাই তো? দেখো তাহলে আজকের ফার্স্ট কোয়েশ্চেন তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ। তো কি বলেছে দেখো ফার্স্ট কোয়েশ্চেনে, সারিটি পূরণ করো, সারিটি পূরণ করো। এখানে বলছে দেখো ভি, ভি তিনটে আই, এক্স আই ভি, এখানে ফাঁক আছে, তারপর দিয়েছে এক্স এক্স। তো এই ফাঁক স্থানে কি বসবে এটা আমাদেরকে বার করতে হবে। তো আমরা কি করব, তোমরা প্রত্যেকে আমাকে আনসার জানাতে থাকো। ওকে, একদম ইজি, একটু লজিক্যালি ভাবো তাহলেই বুঝতে পারবে। দেখো এইগুলোকে আমরা কি লিখি, ভি মানে ফাইভ, তাই তো? ফাইভ। পি তিনটে আই মানে এইট, এক্স আই মানে 11, এক্স আই ভি মানে 14, আর এক্স এক্স মানে হচ্ছে 20। এবার দেখো তুমি এখানের গ্যাপটা দেখো, কি বলছে 5 8, তাহলে এখানে কতর গ্যাপ? +3 গ্যাপ, তাই তো? তাহলে 8 থেকে 11 এটা কত গ্যাপ? এটাও +3 গ্যাপ। আবার দেখো 11 থেকে 14 এটা কত গ্যাপ? 3 গ্যাপ। তাহলে নিশ্চয়ই তোমার এইটাও এখান থেকে তোমার 3 গ্যাপ হবে। কত? 14 15 16 17, এটা তোমার 17 হবে, তাই তো? দেখো আবার 17 থেকেও 20, এটা কত? তোমার 3 গ্যাপ হচ্ছে। তাহলে তুমি 20 কোনটাকে লিখবে বলো? 20 এক্স পি আই আই, এক্স ভি আই আই। দেখো এক্স হচ্ছে তোমার 10, ভি হচ্ছে 5, আই হচ্ছে 1, আর এই আই হচ্ছে 1। তাহলে কত হলো দেখো? 17। 10 5 15 16 17। ওকে, 17। তাহলে তোমাদের সঠিক অপশন কি? অপশন এ। ওকে, তোমরা যারা অপশন এ জানিয়েছো একদম সঠিক আনসার জানিয়েছো। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে, একদম ইজি প্রশ্ন দিয়েছে। যদি কে এ এম আই এন আই এর সংকেত হয় এম এ কে আই এন আই, এবং এ এন এ এল ও জি এর সংকেত হয় এ এন এ জি ও এল, তবে ই এন সি ও ডি ই এর সংকেত কি হবে? তো একদম ইজি প্রশ্ন দিয়েছে, একদম ইজি। তোমরা প্রত্যেকে চটপট আমাকে আনসার জানাও। একদম ইজি। ওকে, দেখো কি বলছে তোমাদের কোশ্চেনে, কে এ এম আই এন আই, এটা কি বলছে? কি সংকেত হবে? এম এ কে আই এন আই, তাই তো? আর একটা কি বলেছে দেখো, এ এন এ এল ও জি, এটা কি হবে বলেছে? এ এন এ জি ও এল। ঠিক আছে, দেখো এটা কিভাবে হয়েছে দেখো, এই এমটা এখানে এসছে, এই কেটা এখানে গেছে, মাঝখানে দেখো এটা আছে। দেখতে পেয়েছো? দেখো আমি তীর চিহ্নটা কিভাবে লিখছি, তোমাদেরকে সেরকম ভাবেই অ্যারেঞ্জ করতে হবে। এটাও দেখো সেম এরকম ভাবেই এসেছে, এই এটা এখানে, এই এটা এখানে, এনটা মাঝখানে, দেখো কি এইদিকে, এল এইদিকে, ও মাঝখানে। তাহলে আমাদের এটাও সেম প্রসেসে হবে, ই এন সি ও ডি ই। করে ফেলো চটপট, সিটা সবার ফার্স্ট নিয়ে আসো, ইটা থার্ড নাও, এনটা মাঝখানে করো, তাহলে সি এন ই হলো। তারপরে দেখো ওটা লাস্ট নাও, ইটা
নিয়ে আসো, ডিটা মাঝখানে দেখো, ই ডি ও, হলো। তাহলে আমরা কি আনসার পেলাম? সি এন ইইডিও, দেখো সি এন ইইডিও একদম প্রথমেই আছে অপশন এ। যারা অপশন এ জানিয়েছো একদম সঠিক জানিয়েছো। তো তোমরা একটু জানাও যে তোমরা এই লজিকটা বুঝতে পেরেছো নাকি। কারোর অসুবিধা হওয়ার কোনো কথাই না, কারণ একদম ইজি প্রশ্ন দিয়েছে, একদম ইজি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। কি বলছে? পি এর অর্থ গুণ, এ এর অর্থ যোগ, ডব্লিউ এর অর্থ আচ্ছা এটা এখানে একটু তোমার ঠিক আছে, ওকে, এবং ওয়াই এর অর্থ বিয়োগ। দাঁড়াও 1 মিনিট, এখানে ডব্লিউ এর অর্থ এখানে যোগ না, এটা তোমার ভাগ হবে। ওকে, এখানে তুমি ভাগ করো, ভাগ। কি বলছে? পি সমান গুণ, এ সমান যোগ, ডব্লিউ সমান ভাগ, আর ওয়াই সমান মাইনাস হলে তাহলে আমরা এর মানটা কি হবে সেটা আমরা বার করব। দেখো 13 পি 3 এ 11 ওয়াই 26 পি 6 ডব্লিউ 13 এ 19 এর মান কি হবে সেটা বার করতে বলেছে। দেখো কি বলছে? 13 পি মানে কি করব এখানে গুণ, গুণ 3, এ মানে কি বলেছে দেখো যোগ, যোগ 11 করো, তারপরে ওয়াই, ওয়াই মানে কি বলেছে বিয়োগ, বিয়োগ 26, পি মানে কি বলেছে গুণ 6, ডব্লু মানে কি বলেছে ভাগ, তাই তো 13, এ মানে কি বলেছে, এ মানে যোগ, এ মানে যোগ বলেছে আর 19। তাহলে তোমরা এটা ক্যালকুলেশন করে ফেলো, একদম ইজি, প্রত্যেকে ক্যালকুলেশন করে ফেলো, একদম ইজি। ওকে, দেখো 3 তেরম কত হয় 39, 39, তাই তো, প্লাস 11 মাইনাস দেখো 26 × 6, আর 13টাকে তুমি বাই করে দাও, বাই আকারে করে দাও, প্লাস 19। তাহলে দেখো তোমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। এটা আমরা কেটে দিয়ে কি পেলাম 13 × 2 = 26, তাই তো, দেখো একদম ইজি হয়ে গেল ব্যাপারটা। 39 প্লাস 11 মাইনাস 2 6 12 প্লাস 19, তাহলে কি হবে দেখো 39 আর 11 কত হয় বলো? 39 আর 11 কত হয়? 9 একে 10, 0 হাতে 1, 3 4 একে 5, মাইনাস 12 আর 19 বিয়োগ করলে কত হয় 7। আচ্ছা এটা কি মাইনাস, ওয়াইটা আমাদের কি বলেছে মাইনাস, -26 × 6 ভাজিতক 13 প্লাস 19, 43, তাই তো 43 আসছে তো তোমাদের। ফর্টি থ্রি, ওকে।
বুঝতে পেরেছো প্রত্যেকে? আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো। চলো 43 দেখো অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, ফাঁকা স্থানে কোন সংখ্যা বসবে। দেখো এইটাতে কোন সংখ্যা বসবে, একদম ট্রিক দিয়েছে তোমাদের একদম। একদম ইজি দিয়েছে, করো প্রত্যেকে। এক মিনিট, তোমাদের এটা একটু ঠিক করে নাও। দেখো -12 +19, তাই তো? আগের অঙ্কটা তোমরা দেখো, +7 হবে, তাহলে তোমাদের আনসার আসবে 57। 57। 57 অপশন সি, অপশন সি হবে কারেক্ট আনসার। ওকে, কারণ দেখো এখানে প্লাস কেন হলো, দেখো 19টা তো আমাদের বড় সংখ্যা আছে, তার কাছেই তো প্লাসটা আছে, তাহলে তো তোমার প্লাস 7ই হবে, তাই না? 57 হবে রাইট আনসার। ওকে, এইটার আনসার জানাও। দেখো কি বলছে, এক, দেখো এক এখানে মানে হচ্ছে তোমার একের কিউ সমান 1, 8 সমান কার কত কিউ হচ্ছে 2 এর কিউ, 27 সমান কতর কিউর হচ্ছে দেখো 3 এর, আর দেখো তাহলে এখানে 1 2 3, এবার তুমি 4 এর কিউ করো, দেখো পাবে 64। 4 4 4 16, 4 16 64, তাই তো অপশন বি হবে রাইট আনসার 64। তারা অপশন বি জানিয়েছো, একদম সঠিক আনসার জানিয়েছো। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, কোন সাংকেতিক ভাষায় 453 মানে পেন্স আর নিউ, 362 মানে বয়েজ আর ইয়াং, এন্ড 598 মানে বাই নিউ ক্লথস, ওই ভাষায় পেন্স এর সংকেত কত? একদম ইজি, একদম ইজি। দেখো 453 362, দেখো এইটার মধ্যে আমরা কি কমন পেয়েছি বলো তো? দেখো 3 কমন পেয়েছি, তাই তো? 3 কমন পেয়েছি এখানে, এটাতেও 3 কমন পেয়েছি, এখানেও দেখো আর কমন আছে, এখানেও দেখো আর কমন আছে, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এই 3টা কাকে বোঝাচ্ছে, আর কে বোঝাচ্ছে, তাই তো? এবার তোমরা এইটার সাথে এইটা করো, দেখো এখানেও তোমরা 5 কমন পাচ্ছ, এখানেও 5 কমন পাচ্ছ, দেখো এখানেও তোমরা নিউ কমন পাচ্ছ, এখানেও নিউ কমন পাচ্ছ, তাহলে এই 5টা কাকে ইন্ডিকেট করছে, নিউ কে, তাহলে এখানে কি পড়ে রইলো 4, 4টা কাকে এখানে বোঝাচ্ছে দেখো পেন্স, তাই তো 4 দিয়ে কি বোঝানো হচ্ছে পেন, তাহলে অপশন বি হবে তোমাদের এখানে সঠিক উত্তর। ওকে, আশা করছি কারোর বুঝতে অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, 6 বন্ধু এ বি সি ডি ই এবং এফ বৃত্তাকারে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, টি আছে ডি এর বাম দিকে, এফ আছে এ ও ই এর মাঝে, এবং ই ও এফ ই আছে এফ ও ডি এর মাঝে, তাহলে এফ এর বাম দিকে কে আছে? একদম ইজি দিয়েছে, দেখো একটা কি বলছে, বৃত্তাকার কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, কজন? 6জন, তাহলে তোমরা 6টা ঘর করে নাও, দেখো 1 2 3 4 5 6। ওকে, সবাই এই দিকে মুখ করে বসে আছে, তাই তো? কি বলছে দেখো, সি আছে ডি এর বাম দিকে, এটা আমরা পরে করব, ঠিক আছে? আগে দেখো নেক্সট কি বলেছে, এফ আছে এ ও ই এর মাঝে, কি বলছে, এফ আছে এ ও ই এর মাঝে, তাহলে কি করবে দেখো,
এখানে যদি আমরা এফ করি তাহলে এর আশেপাশে কি আছে, এ আর ই, তাই তো। দেখো তারপরে কি বলছে, ই আছে এফ ও ডি এর মাঝে, ই আছে এফ আর ডি এর মাঝে, তাহলে এখানে ডি দি দাও, তাহলে দেখো ইকে তুমি মাঝখানে পেয়ে যাচ্ছ। তারপরে কি বলছে দেখো, সি আছে ডি এর বাম দিকে, এই ডি যদি কেন্দ্রের দিকে মুখ করে থাকে তাহলে ডি এর বাম দিক কোন দিক হবে, এই দিকে বাম দিক হবে, তাহলে এখানে কে বসে আছে, সি, আর কে বাকি আছে, বি। হয়ে গেল দেখো 6 জন। তাহলে আমাদের আনসার কি চেয়েছে, এফ এর বাম দিকে কে আছে, তাহলে এফ এর বাম দিক কে হবে বলো। এফ যদি কেন্দ্রের দিকে মুখ করে থাকে তাহলে এফ এর বাম দিক হচ্ছে ই, তাহলে তোমাদের সঠিক আনসার হবে ই। ওকে, অপশন ডি দেখো। বুঝতে পেরেছো, আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো, কারো কোথাও কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে মিল্টন 12 কিমি দক্ষিণে গেল, বাম বাম দিকে ঘুরলো ও 10 কিমি গেল, পুনরায় বাম দিকে ঘুরলো ও 12 কিমি গেল, শুরু স্থান থেকে মিল্টন কত দূরত্বে অবস্থান করেছে। একদম ইজি দিয়েছে, দেখো এর আগেও তোমরা করেছো এরকম ধরনের অঙ্ক, তো করে ফেলো প্রত্যেকে, একদম ইজি। কুইক আনসার জানাও তোমরা, একদম কুইক, ফাস্ট। কি বলছে দেখো, এটা আমরা দক্ষিণ দিক জানি তাই তো, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম জানি তো আমরা এটা। তাহলে দেখো কি বলছে, 12 কিমি দক্ষিণে গেল, তাই তো, এটা হচ্ছে 12 কিমি, বাম দিকে ঘুরলো, এ যদি এই দিকে মুখ করে থাকে তাহলে এর বাম দিক কোন দিকে হবে, এই দিক, কত গেল, 10। পুনরায় বাম দিকে ঘুরলো, আবার দেখো সে এই দিকে মুখ করে আছে, বাম দিকে ঘুরলে কত এই দিকে ঘুরবে, কত কিমি গেছে, 12 কিমি, 12 কিমি গেল। তাহলে কি বলছে, শুরু স্থান থেকে মিল্টন কত দূরত্বে অবস্থান করছে, এখান থেকে শুরু করেছিল তাই তো, তাহলে আমাদের এই ডিস্টেন্সটা চেয়েছে, তাহলে কত কিমি, কত দূরত্বে অবস্থান করছে বলো, এটাও তোমার 10, তাহলে এটাও 10 হবে, সঠিক আনসার হবে অপশন সি, 10 কিমি। ওকে, বুঝতে পেরেছো প্রত্যেকে, আশা করছি বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধা নেই। চলো নেক্সট দেখো। যদি কোনো সাংকেতিক ভাষায় SPAN কে PSN এ কে লেখা হয় তাহলে THROW কে কি লেখা হবে। কি বলছে, SPAN কে PSN এ কে লেখা হয় তাহলে THROW কে কি লেখা হবে। একদম ইজি প্রশ্ন, করে ফেলো প্রত্যেকে। দেখো কি বলছে, এসটা দেখো এখানে তোমরা সিটিং চেঞ্জ করেছে, এসটা এখানে এসছে সেকেন্ড, পি দেখো ফার্স্ট এসছে, এ দেখো আবার এই সাইডে এসছে, এন দেখো এই সাইডে এসছে, কে দেখো তার লাইনেই বসে আছে। ওকে, তাহলে এটাও তোমরা সেরকম করো, এইচ কে ফার্স্ট নাও, টি কে সেকেন্ড করো, ওকে টি এর পাশে নাও, আর কে তার পাশে করো, ডব্লু কে ডব্লু জায়গায় রাখো, তাহলে কি হবে, এইচ টি ও আর ডব্লু, HTORW, কোথায় আছে বলো, এইখানে এটা এইচ হবে, ওকে একটু মিস্টেক হয়ে গেছে, HTROW অপশন সি, HTROW অপশন সি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো।
ইংরেজি অভিধান অনুযায়ী সাজালে কোন শব্দটি চতুর্থ আসবে? GARGLEGARDEN গার্ডেন, GAR বিয়োগ গার্ব, GARNISH গার্নিশ, GARLAND গার্ল্যান্ড। ইংরাজি অভিধান অনুযায়ী সাজাতে বলছে, লজিক্যালি ভাবো। ভাবো ইংরেজি অভিধানে কেমন করে সাজানো থাকে প্রত্যেকটা ওয়ার্ড। দেখো এখানে তোমরা তিনটে জিনিস কমন পাচ্ছ, GAR 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 GAR। তাহলে তোমরা এইখান থেকে দেখা শুরু করো, এইখান থেকে দেখা শুরু করো, তাহলে কিন্তু ইজিলি বুঝতে পেরে যাবে। দেখো এখানে G দিয়ে স্টার্ট হচ্ছে, এখানে D দিয়ে স্টার্ট হচ্ছে, এখানে B দিয়ে, এখানে N দিয়ে, এখানে L দিয়ে। তাহলে আমাদের অভিধানে কি আছে? A, তারপর আছে B। তাহলে ফার্স্ট কোনটা হবে? দেখো এটা ফার্স্ট হবে, তাই তো। সেকেন্ড কোনটা হবে? দেখো বি, সি, ডি। কি নেই, তার মানে ডিটা আমাদের সেকেন্ড হবে। তারপরে কি হবে? দেখো ডি, ই, এফ, জি, তাই তো। দেখো জি, জি তার থার্ড হবে। তারপরে এইচ, আই, জে, কে, এল, ফোর আসছে এল, তারপরে এনটা আসছে 5। তাহলে বলেছে চতুর্থ কোনটা? চতুর্থ তাহলে কি হবে? গার্ল্যান্ড, অপশন সি, গার্ল্যান্ড। ওকে, গার্ল্যান্ড, অপশন সি। যারা অপশন সি জানিয়েছো একদম সঠিক আনসার জানিয়েছো। ওকে, চলো নেক্সট দেখো কি বলছে। শূন্যস্থান পূরণ করো। FLUGMVHNWIOX, এইখানে কোশ্চেন মার্কের জায়গায় কি হবে? দেখো FGHI, এল এর পর দেখো LMNOP, এখানে তাহলে পি হবে। তারপরে দেখো ইউ, ইউ এর পর কি হয়? UVWX। এরপর আমরা কি করব? ওয়াই। দেখলে, বুঝতে পারলে লজিকটা এখানে কিরকম আছে? একটা একটা করে আছে, দেখো পর পর। FGHIJ, LMNOP, UVWXY, এরকম ভাবে সাজানো আছে। ওকে, তাহলে তোমাদের সঠিক আনসার কি আসছে? অপশন ডি, JPY। চলো নেক্সট দেখো কি বলছে। নিচের প্রশ্নে দেওয়া শব্দটি থেকে উত্তরের কোন শব্দটি গঠন করা যাবে না? কি আছে? এডুকেশনাল, EDUCATIONAL, এডুকেশনাল। এই যে চারটে ওয়ার্ড আছে, এই চারটে ওয়ার্ডের মধ্যে কোন শব্দটি গঠন করা যাবে না এই এডুকেশনাল ওয়ার্ডটা দিয়ে? দেখো কি বলছে। ফার্স্ট NEAT, দেখো নিট। এন কটা আছে? একটা। ই কটা আছে? একটা। এ কটা আছে? একটা। টি একটা আছে। দেখো এখানে সবের তুমি পেয়ে যাবে। ওকে, এই শব্দটা গঠন করা যাবে। যেটা গঠন করা যাবে না সেটা হচ্ছে অপশন সি, ন্যাশনাল। কেন এটা করা যাবে না? দেখো, কারণ এখানে দেখো ন্যাশনালে দুটো এন আছে, আর এডুকেশনালে দেখো একটা মাত্র এন আছে, তাই তো। তাহলে তোমার ন্যাশনাল ওয়ার্ডটা এই এডুকেশনাল ওয়ার্ড দিয়ে গঠন করা যাবে না। ওকে, চলো নেক্সট দেখো। যদি কোনো সাংকেতিক ভাষায় মাদ্রাজ শব্দটিকে লেখা হয় NBESBT, তাহলে ওই ভাষায় BOMBA শব্দটিকে কি লেখা হবে? কি বলছে? MADRASNBESBT লেখা হয়, তাহলে BOMBAY কে কি লেখা হবে? একদম ইজি দিয়েছে, দেখি কে করতে পারে। একদম ইজি।
একদম ইজি একদম। দেখো কি বলছে, এম এন এ বি ডিই আর এস এ বি এস টি, দেখো পরপর আছে তাই তো, তাহলে এখানে বি সি এম এন ও পি এম এন বি সি এ বি ওয়াই জেড, কি আছে তাহলে সিপিএন সিবিজেড। দেখো কোথায় আছে সিপিএন সিবিজেড, দেখো অপশন বি তে আছে তাই তো, সিপিএন সিবিজেড। ওকে, অপশন বি হবে রাইট আনসার। যারা অপশন বি জানিয়েছো একদম সঠিক আনসার জানিয়েছো। চলো নেক্সট দেখো, এটাই আছে ক্লাসে তোমাদের লাস্ট প্রশ্ন, প্রত্যেকে ভালো করে দেখো। এল ও এম এন এম কে পি কে আই আর শেষে কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্কের জায়গায় আমরা কি বসাবো? একদম ইজি। দেখো এখানে এল এম এন, দেখো একটা করে গ্যাপ হচ্ছে তাই তো, একটা করে গ্যাপ আছে, এন ও পি একটা করে গ্যাপ হচ্ছে তাই তো, তাহলে এখানে দেখো পি একটা করে গ্যাপ দিলে কি করবো, পি কিউ আর। ওকে, তারপরে দেখো ও ও এর থেকে এম এ আসো, কি করছি আমরা, এম এন ও, দেখো আমরা ব্যাকে যাচ্ছি তাই তো, এম এন ও ব্যাকে যাচ্ছি, কত আছে এম এন আছে একটা -1, আবার এই এই কে থেকে এম এ যাও, এটাও দেখো -1 এ যাচ্ছি তাই তো, আই জে কে এল এম, তাহলে তুমি এখান থেকেও নিশ্চয়ই এক ব্যাকে আসবে, এক ব্যাকে এলে কি হবে আই দেখো, তারপরে আবার দেখো তুমি যদি এই এম এর সঙ্গে এই কেটা ভাবো, দেখবে তুমি এক গ্যাপ পাচ্ছ। ওকে, সেরকমই দেখো এক গ্যাপ পেয়ে কি হবে আই জি এইচ আই, ওকে -1 করে হবে আর আই জি, অপশন বি আর আই জি। তো সঠিক অপশন হবে তোমাদের অপশন বি। তো চলো ফ্রেন্ডস, আশা করছি তোমাদের কারোর কোথাও কোনো অসুবিধা নেই, অসুবিধা যদি থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, প্রত্যেকে ভালো থেকো।